পূর্ব বর্ধমান থেকে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া হামিম মণ্ডল কাণ্ডে এবার বড় আপডেট। অবশেষে হাওড়া পিলখানার কাছে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের দোকানের হদিশ মিলল। কি কাজ হতো সেখানে? প্রাথমিকভাবে জানা গিয়েছে সেখানে জামার ট্যাগ তৈরির কাজ চলত। তবে এই বহুতলে জামার ট্যাগ তৈরির ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হতো। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এখান থেকে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি চলছিল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পিলখানার আলম মিস্ত্রি লেনের এক সরু গলির ৭ নম্বর বহুতল। ওই ভবনের একতলায় দুটি ঘর ভাড়া নিয়ে গত 2 বছর ধরে ডেরা বেঁধেছিল কাশ্মীর যোগ থাকা জৈশ জঙ্গি হামিম মণ্ডল। স্থানীয়দের চোখে ধুলো দিতে প্রথমে ঘরে বসানো হয়েছিল পোশাকের ট্যাগ তৈরির প্রিন্টিং মেশিন, দ্বিতীয় ঘরে কম্পিউটারে সাজানো তথ্য প্রযুক্তির অফিস। গত শুক্রবারই বর্ধমান থেকে গ্রেফতার করা হয় জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। গ্রেফতারির শুরুতে জানা যায় হামিম হাওড়ার পিলখানায় থাকতো, কিন্তু কোন এলাকায় সে থাকতো খোঁজ মিলছিল না। পিলখানার জন্মজুর খাটা লোকজনও হামিমকে চিনতেন না বলে জানাচ্ছিলেন। শেষ পর্যন্ত রবিবার সকালে হামিমের ঠিকানা উদ্ধার হয় পিলখানার আলম মিস্ত্রি লেনের এদো গলি। একাধিক ছোট ছোট দোকান, এক 2 কামরার ফ্ল্যাট। সেই গলির 7 নম্বর বাড়িতেই ঘাঁটি গেড়েছিল হামিম মণ্ডল। ওই বহুতলে গ্যালাক্সি নামে একটি গেস্ট হাউস আছে। এছাড়াও ওই বহুতলে একাধিক ফ্ল্যাট রয়েছে। বহুতলের একতলের একটি ফ্ল্যাটেই ভাড়া ছিল হামিম। বাড়ির মালিক জানিয়েছেন 2টি ঘরের জন্য 7,000 ও 4,000 টাকা করে ভাড়া নেওয়া হতো। স্থানীয়রা ভেবেছিলেন সাধারণ কোনো ক্ষুদ্র শিল্প, কিন্তু গোয়েন্দাদের অনুমান এই অফিস থেকেই চলত গোপন জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন হামিমের বাবার সঙ্গে যাতায়াতের পথে সামান্য কথাবার্তা হতো, তবে ছেলের সঙ্গে কখনো কথা হয়নি তার। হামিমের বাবাকে গত দিন দশেকের মধ্যে এলাকায় দেখা যায়নি, সেই কথাও জানিয়েছেন ওই ব্যবসায়ী। থাকতো তো এই তো কারবালা মসজিদে কাছে থাকতো। আচ্ছা, কারবালা আমার কাছে এসেছে, আমি বাবা ওই সব বাবাই এগ্রিমেন্ট নাম আছে। আমি মন্ডলে কিছু না না এখানে ভিতরে ওই যে सीसीटीवी कैमरा আছে এটা আমার আছে। तो हम सिर्फ उसके अब्बा को जानते हैं, उसको नहीं जानते। अच्छा, बस सलाम दुआ था और उससे ज्यादा ताल्लुक नहीं था। क्या करता था? सुनते हैं कि बगल में स्टिकर का काम है, आज तक उसके कारखाना तक हम अंदर तक गए नहीं। सुन करके दुखी हो रहा है कि जवान लड़का ऐसा नहीं करना चाहिए। करता है कि माँ बाप भूखते, क्या बोलेगा। उसके अब्बा से आपका परिचित था? उससे बस सलाम दुआ, अस्सलाम वालेकुम, वालेकुम अस्सलाम, इससे ज्यादा कोई ताल्लुक नहीं। उनके पिता को हो गया होगा 10 दिन से हम नहीं गए। হামিম মণ্ডল গ্রেফতার হতেই তার সঙ্গে কাশ্মীরের একাধিক উপত্যকা ভিত্তিক জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তার কাছ থেকে মেলা তথ্যকে অত্যন্ত ভয়াবহ ও বিস্ফোরক বলে বর্ণনা করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ওই ব্যক্তি সম্পর্কে সত্যি হামিমের বাবা তো, নাকি চক্রের অন্য কেউ বাবা পরিচয়ে হামিমের সঙ্গে থাকছিলেন? সেই চর্চাও শুরু হয়েছে। শনিবারই এসটিএফ এর আইজি গৌরব শর্মা সাংবাদিক বৈঠকে রীতিমতো বিস্ফোরক সমস্ত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিল টার্গেট। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি রাখা ছিল হামিমের টাস্ক। তাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল পাক হ্যান্ডেলাররা। পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তার যোগ ছিল। এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে শাহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেট যেখানে হতে পারে সেই মুভমেন্টস করছে। আর এর মধ্যে পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। ছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, and Hameem Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Havra. और तार मध्ये he was trying to honey trap the son of the honorable minister by using
is the involvement of Arpita Sarkar. রবিবার হামিম মণ্ডলের এই হাওড়ার পিলখানার ফ্ল্যাটের হদিশ মিলতেই প্রশ্ন উঠছে, এখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর খোঁজ খবর নজরদারি চলতো। লোকজনদের দেখানোর জন্য নামেই কি ওই ব্যবসা, আড়ালে কি চলতো জঙ্গি কাজকর্ম? এখন অবধি হামিম সম্পর্কে যেসব তথ্য তদন্তকারীদের কাছে এসেছে সেসব যথেষ্ট বিস্ফোরক, ভয়াবহ। গোয়েন্দা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বলয় তার জেলা সফরের রুট এবং গতিবিধির উপর ট্র্যাকিং চালানো হচ্ছিল কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ডেরা কি স্রেফ আত্মগোপনের স্থান ছিল, নাকি এখান থেকেই বড়সড় কোনো নাশকতার নকশা তৈরি হচ্ছিল? সেই সংযোগ অনুসন্ধান করছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পণ সিংহ, আমজাদ আলী শেখ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।